আমাদের বলো। তখন রাজা বলছেন, আচ্ছা মা, তোমরা যে এত সুখে আছো, এত শান্তিতে আছো, এ কার সৌভাগ্যের ফলে, এ কার পুণ্য লাভের ফলে তোমরা এত সুখে এত শান্তিতে আছো? তখন সুবা বলছেন, পিতা, আমরা যে এত সুখে আছি, এত শান্তিতে আছি, সবকিছুই আমাদের পূর্ব জন্মের সুকৃতির ফলে, আমাদের সৌভাগ্যের ফলে, আমাদের ভক্তির জন্য। তখন রাজা বললেন, বেশ, এবার তুমি বলো মাতৃসুয়া, আমি তোমার মুখ থেকে শুনতে চাই। তখন অনুসুয়া বলছেন, পিতা, দিদি যে কথাটা বলেছে তা তো অবান্তর নয়, কারণ শাস্ত্রে বলছে অর্থাৎ মানুষ যে যেমন কর্ম করবে সে ঠিক তেমনই ফল পায়। তাই দেখো পিতা যে বাজা করে কর্ম করে, দেখো পিতা চলাচলে যে বাজা করে কর্ম করে, বিধি তারে তেমন তেমন বিধি তারে তেমন দেখো পিতা চলাচলে শিবা যেমন গর্ব করে, দেখো পিতা চলাচলে শিবা যেমন গর্ব করে, আমিও দেখবো তোমরা কত সুখে সুখী হতে পারো। তাই বিলম্ব না করে রাজপ্রাসাদে ফিরে গিয়ে একজন ঘটক নিয়োগ করলেন, যার নাম গোবিন্দ চক্রবর্তী। রাজা ঘটককে বললেন, শোনো গোবিন্দ, আমি আমার কন্যাদের বিবাহ দিতে চাই, অতএব যাও তুমি গিয়ে পাত্রের সন্ধান করো। ঠিক আছে মহারাজ, আমি এই আসলে তুমি এমন পাত্র দেখবে যে যেন ব্যাধিগ্রস্ত হয়, বিকলাঙ্গ হয়, কর্মক্ষমতাহীন হয়। মহারাজ, ও মহারাজ, আপনি এমন কথা বললেন না মহারাজ। আপনি আপনার সরলা কমলাকে আপনাদের পিতা ওদের এত বড় ক্ষতি করবেন না মহারাজ। শোনো গোবিন্দ, আমি যা বলেছি এর অন্তত জানো না। অতএব তুমি যাও আর শোনো, আমি আমার দুই কন্যার বিবাহ দেব। তুমি পাত্র দেখবে, আমি একজন পাত্রের হস্তে আমার দুই কন্যাকে সম্প্রদান করতে চাই। ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা, কোথাও আমার মনের মতো পাত্রের সন্ধান পেলেন না। একদিন বনপথ ধরে চলেছে, হঠাৎ একটা সুর ভেসে আসছে, কি যেন করুণ সুরে গাইছে, হে